মানুষ কত অদ্ভুত দেখেছেন। সে জানে কিসে তার ভালো, সে জানে কি করলে সে ভালো থাকবে, তারপরেও কিন্তু কিছুই করছে না। এই অদ্ভুত রহস্যের কারণ কি জানেন? মানুষের ভেতর যে কনফিডেন্টটা আছে না, এটা মানুষ ফুটিয়ে তুলতে পারে না। আর যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার ভেতরের এই কনফিডেন্টটাকে ফুটিয়ে না তুলতে পারবেন, বের করে আনতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না। আপনি নিজের কাছে নিজে হেরে থাকবেন। আর যখনই আপনার ভিতরে কনফিডেন্টটা কাজ করবে, তখন থেকেই দেখবেন আপনি অনেক বেশি ভালো আছেন এবং আপনি মন খুলে কথা বলতে পারছেন। আমার সাংসারিক জীবন কিংবা যে কোনো ক্ষেত্রে, সমাজ বলেন, সমাজের বাইরে বলেন, সব কিছুই কিন্তু আমরা কম বেশি বুঝি। তারপরেও কিন্তু মুখটা চুপটি করে থাকতে হয়। তার কারণ কি জানেন? যদি কেউ কিছু মনে করে, যদি কেউ আমাকে খারাপ বলে, যদি কেউ বলে তুমি এটা করলে কেন, ওটা করলে কেন, আর মানুষের কথা ভাবতে ভাবতেই সারাটা জীবন কাটিয়ে দিই যে মানুষ কি বলবে। এই কথাটা থেকে আমরা কোনোভাবেই বের হতে পারি না। আর মানুষ কি বলবে এটা ভেবেই বহু মানুষ, বহু নারী নিজের জীবনটা শেষ করে দিয়েছে। তাদের জীবনে যত কিছু দেখা গেছে, তাদের ভিতরে অনেক ক্রিয়েটিভিটি আছে, তারা অনেক কিছু জানে। কেউ আছে সেলাই জানে, কেউ আছে আর কি রান্নাবান্না ভালো জানে, তাদের তো অনেক ক্রিয়েটিভিটি আছে। তারপরও দিন শেষে তারা এক গাদা কথা শুনতে হয়। এবং কখনো রান্না ভালো হয়নি শুনলে সেটার জন্য এত কষ্ট করে, এত যত্ন করে রান্নাবান্না করা হয়, সেটা নিয়েও তারাও কথা শোনে। তারপরে কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলে না যে যদি আমি কিছু বলে ফেলি তাহলে তারা কি ভাববে। মানে এটা থেকে মানুষ কি ভাববে, এটা থেকে আমরা বের হতে পারি না। যে মনে রাখবেন, যতদিন পর্যন্ত আপনি এই কথাটা থেকে বের হতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না। আপনার ভেতর যে একটা আলো আছে, আপনার ভেতর যে অনেক ক্রিয়েটিভিটি আছে, সেটা আপনি নিজেও উপলব্ধি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না নিজের ভেতর সেই কনফিডেন্ট আনছেন। আমরা সবাই সব সময় অন্যের কথা ভাবতে ভাবতে জীবনটা শেষ করে দিই। নিজের কথা কবে ভাববেন বলুন? সারাটা জীবন তো অন্যের কথাই ভেবে গেলেন। যে সময়টুকু আছে এবার অন্তত নিজের কথা ভাবুন। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ানো, নিজে না খেয়ে পরিবারকে খাওয়ানো। যখন বিছানায় পড়ে যাবেন, দিন শেষে দেখবেন এই যে যাদের জন্য এত করলেন, সবাইকে আর পাবেন না। কেউ কেউ তো আছে নিজের ছেলে মেয়েকেই পায় না, থাক অন্য কেউ। তাই যখন নিজের ছেলে মেয়েকে খাওয়াবেন না, খাওয়াবেন এবং যখন নিজের হাজব্যান্ডকে খাওয়াবেন, যখন পরিবারের মানুষজনকে খাওয়াবেন, তাদেরকে তো সব থেকে ভালো জিনিসটা খাওয়ান। মাঝে মাঝে নিজেও একটু খাবেন। মজার খাবার, ভালো খাবার কিন্তু সবারই খেতে ইচ্ছে করে, একা কিন্তু ছেলে মানুষদের নয়। কিছু মানুষের ভেতরে এই জিনিসটা কাজ করে যে ছেলে মানুষদেরকে সবসময় ভালো ভালো খাওয়াতে হবে, ছেলে মানুষদেরকে সবসময় পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, ছেলে মানুষদেরকে সবসময় মুরগির লেগ পিসটা দিতে হবে। কেন মেয়েদের কি ইচ্ছে করে না? আপনার যে মেয়েটাকে আপনি এত বেশি অবহেলা করছেন, সেই মেয়েটাকে পরের বাড়িতে গেলে মজার খাবারটা পাবে, ঠিকমতো খাবার জুটবে কপালে। সব শ্বশুর বাড়ি কিন্তু এক নয়। তাই যদি ভালো থাকতে চান, সবার আগে কে কি বললো না বললো, মানুষ কি বলবে এখান থেকে বের হন। নিজে ইন্ডিপেন্ডেন্ট হন, নিজে কিছু করুন। এখন কিন্তু বসে থাকার দিন একদমই নেই। চেষ্টা করতে থাকুন, ইনশাল্লাহ সফলতা আসবে। চেষ্টার কিন্তু কোনো বয়স হয় না, শুধু ইচ্ছে থাকা লাগে। আমার কথাগুলো, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম।